গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে আজ একটা নতুন ভিডিও নিয়ে। কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। চলো শুরু করি আজকে দিনটা। আজ হচ্ছে আমাদের গ্রামের হরিনামের আয়োজন করা হয়েছে, হরিনাম হবে। তো সেটা একদিনের জন্য, যেহেতু নবকুঞ্জ খুব ধুমধাম করে হয়েছে সেই জন্য একদিনের জন্যই হরিনামটা রাখা হয়েছে। অষ্টম প্রহর হবে। তো আজকে আবার মেয়ের পরীক্ষা আছে, ওই জন্য ও যাচ্ছে বাঁকুড়া। পরীক্ষা দিয়ে ও আবার ফিরে আসবে, ওই জন্য গাড়ি নিয়ে যাচ্ছে যাতে ফিরতে সুবিধা হয়। আর মেসে থাকতে অবশ্যই, কিন্তু মেসে এখন সেরকম কেউ থাকছে না বলে ফিরে আসবে, ওর বান্ধবীও আসবে। চলো, মেয়ের কাজ মানে পরীক্ষা যা ছিল সব হয়ে গেছে ইউনিভার্সিটির। আর এই যে দুই বান্ধবীতে এখন বাড়ি ফিরছে, তো ওরা ফিরে আসুক। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওদের ইউনিভার্সিটি, অনেক বড় এরিয়া। আর এই মানে ইউনিভার্সিটি মেন গেটে আসতে অনেকটা সময় লাগে, প্রায় 1-1.5 কিলোমিটার রাস্তা। তো চলো, কি সুন্দর চারিদিকটা দেখো, সবুজে সবুজে ঘেরা একদম। তো যাই হোক, চলো ওরা এখন বাড়ি ফিরুক আর আমি আমার বাড়ির অন্যান্য কাজগুলো সারবো এবার। এখন হচ্ছে সন্ধেবেলা, আর মেয়ে ওর বান্ধবী চলে এসেছে আমাদের বাড়ি। ওদেরকে বাড়িতে রেখে দিয়ে আমি এলাম একটু ফুচকা খেতে আমার বান্ধবীর সাথে। বললাম তোরা তো এইমাত্র এলি, একটু রেস্ট নে, আমি একটুখানি বাইরেটা ঘুরে আসি। এসে দেখছি বেশ সুন্দর ফুচকা বসেছে, তো ভাবলাম ফুচকাটা খেয়েই নি কয়েকটা। আর এদিকে আছে তোমার আইসক্রিম। তো আইসক্রিম তো আমি খাবো না, আইসক্রিম খেলে আমার এমনিতেই খুব ঠান্ডা লেগে যায়, ওই জন্য খাবো না। তো চলো বাকি আর কী কী আছে সব ঘুরে দেখি। এখানে নিয়েছি পাঁপড়। এই যে আমার বান্ধবীর সাথে বসে গেছি আমরা পাঁপড় খেতে। আর বাড়িতে বসে খেলেও হতো, কিন্তু এটা একটা আলাদা মজা। ওকে বললাম চলো সে ছোটোবেলার মতন আমরা অল্প অল্প ভেঙে ভেঙে খাবো বাড়ির দাওয়ায় বসে। ছোটোবেলায় ফিরে যেতে কার না ভালো লাগে বলো। তো এই যে একজন জিজ্ঞেস করে তোমাদের বয়স কত, আমি প্রথমে বললাম 14, তারপরে না আরে 12 আর 13। আর এই যে মেয়েও এসে যোগ দিয়েছে। চলো, এরা তো রোদে গরমে ফিরে এসছে, তো ছেলেকে বললাম চলো একটু তরমুজটা কাট, দিদিকে আর ওর বান্ধবীকে দিয়ে আসি। রোদে গরমে এসে তরমুজটা খেয়ে না ভেতরটা খুব ঠান্ডা হবে। তো সেই জন্য তরমুজটা এখন কাটলাম। এখন তো সন্ধেবেলা হলেও একটু খেলে বেশ ভেতরে জলের যে অভাবটা হয়েছে সেটা মিটবে। ওরা বাইরে কিছু খেতে চাইছে না, ফুচকা খেতেও চাইলো না। বললাম চল তাহলে তরমুজটা খা, তরমুজ খেলে অনেকটা জলের অভাবটা মিটবে। আর তরমুজটা এত মিষ্টি না, কালারটা দেখেই বুঝতে পারছো ভীষণই মিষ্টি। বলে একটা গোটাই হয়তো খেয়ে নেবো, এত সুন্দর তরমুজটার স্বাদ। চলো, এই যে দুজনে কি এখন পরিকল্পনা করছে কে জানে, বাইরে যাওয়ার জন্য তোড়জোড় করছে। তো বললাম চল এসেছিস যখন বাইরেটা ঘুরে দেখ, হরিনামটাও 5 মিনিট শোন। চলো এখন চলে এসেছি আমরা এদিকে খাওয়া দাওয়ার এদিকটাতে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর চাঁদরা উঠেছে। তো আমার মেয়েও তো চাঁদ একটি আমার কাছে। তো দুজনেই দেখো, দুই বান্ধবীতে আছে আর চাঁদরা আছে, এত সুন্দর লাগছে, ভালো একটুখানি ক্যাপচার করি। আর চাঁদটা একদম লাল টিপের মতো দেখাচ্ছে। অরিজিনালও কিন্তু এরকমই লাগছিল, যেরকমটা তোমরা ভিডিওতে দেখছো ঠিক এরকম লাল টুকটুকে ছিল। ওই জন্য আমি ভিডিওটা করলাম। আমার মেয়েও আজকে লাল ড্রেস পরেছে, আর চাঁদটাও বেশ লাল দেখাচ্ছে। ওই জন্যে ভিডিওটা বিশেষ করে করা, বেশ লাগছে কিন্তু। চলো, এখানে খাওয়া দাওয়া শুরু হয়েছে। এখানে এই যে সবাই বসে গেছে খোলা মাঠে, খোলা আকাশের নিচে। আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, ঠিকই আছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে একটুখানি হরিনাম শুনবো, তারপর কালকে তো আবার ভাঙন আছে। চলো, পরদিন সকালবেলায় আবার ভিডিওটা শুরু করলাম। এখানে আমার পুজো হয়ে গেছে। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট হলো। আর এদিকে হরিনামটাও আজকে ভাঙবে, ওই জন্য আজকে পাঁচাল এটা পড়তে পারলাম না। চলে এলাম আটচালাতে। এই যে আরতি হয়ে গেছে, আরতির তাপ এখন সবাই নিচ্ছে, পঞ্চপ্রদীপের তাপ। আর এখানে সব কিছু যে যেটা ধুলোট হয় না, বাতাসা ছড়ায়, সেটা এখন হবে, অনুষ্ঠানটা শুরু হবে। তো তারই তোড়জোড় চলছে। এরপর হবে হোলি খেলা। তো আমি তো স্নান পুজো করে এসেছি, আর এই হোলি খেলায় আর মাতলে হবে না। আমি টুক করে ঠিক টাইমে ঘর ঢুকে যাব। তো এখানে ঠাকুরমশাই সমস্ত কিছু উপাচার করছেন। আর এই যে দেখতে পাচ্ছ নবকুঞ্জ যে সাজানো হয়েছে, এই নবকুঞ্জটা ভাঙবে, এটাকে নবকুঞ্জ বলে যেটা সাজানো হয়েছে। আর এটার বেশ সুন্দর একটা গান আছে, এই গানটা আর কপিরাইটের জন্য আর দিলাম না। ঠাকুরমশাই নিজে গাইবেন, আর তার সাথে সাথে যে হরিনামের যারা আছেন দলের, তারাও তার পেছনে পেছনে গাইবে। তো এটা খুব সুন্দর গানটা কিন্তু। চলো, এখানে সবাই মেতে উঠেছে হরিনামে। আর খানিকক্ষণ পরে এই আনন্দ একদম বিষাদে পরিণত হবে, শেষ হয়ে যাচ্ছে সব। তো আমার আর হরিনামটা শোনা হবে না, কেননা এখানে একজন আমাদের নিজেদের একটু আত্মীয় হয়, তার ভীষণই শরীর খারাপ হয়ে গেছে। তো তাকে নিয়ে একটা হুলুস থুলুস কাণ্ড শুরু হয়ে গেছে, ওই জন্য আমি আর এখানে রং খেলা তো দূরে থাক, আমার বাতাসা ছড়ানোও হয়নি। আমি ওকে নিয়ে সোজা আমাদের বাড়িতে যাই, তারপর ওনার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসি। দেখতে পাচ্ছ দুটো পুচকে আছে এখানে, আর এত কান্নাকাটি করছিল, মারপিট হয়েছে ছোটোটা। আর যে স্কাই কালারের মানে ড্রেস পরে আছে, এত উৎপাত করছিল যে বলার নয়।
তো চলো বাড়ি ফিরে এসেছি। আর আজকে খাবার দাবার কী হয়েছিল দেখে নাও। এখানে আছে তোমার ভাত, একটু পোস্ত হয়েছে, আর হয়েছে ডাল, এঁচড়ের সবজি, আর হচ্ছে চিলি পনির। চিলি পনিরটা বানিয়েছে ছেলে মেয়ে দুজনে মিলেই। আর এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। চলো খাওয়া দাওয়া সেরে নিই। আর সেই সঙ্গে আছে আমাদের গাছের একটা আস্ত কাঁচা লঙ্কা। এগুলো সব যে কাঁচা লঙ্কাগুলো প্রত্যেকদিন আমার খাবার ভিডিওতে দেখো না, এগুলো সব আমার মানে বাড়িতে বা আমার গাছে তৈরি টবে, আর ভীষণই ঝাল। চলো এখন বিকেলবেলা এখানে ধুলোর তো বেলা হয়ে গেছে, এবার হচ্ছে ভোগরাগ। আর আজকে ভিডিওটা এখানে শেষ করবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী